সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা মৌজাতে জমি মাপার জন্য এসেছি। তো এই মৌজাটি আমার সামনাসামনি গ্রামে, ঝাড়খণ্ড। তো আমাদের দেখুন বন্ধুরা, আমাদের এইসব এলাকায় জমি উঁচু নিচু ভূপ্রকৃতি মালভূমি অঞ্চল, ঠিক আছে। তো একটি জমি থেকে একটি জমি আপ ডাউন, একটা আপ ডাউন থাকে। তো আমরা যে প্লটে আজকে মাপ করব সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে মৌজাটি বলে দিই। মৌজা ঝালমর্দা, থানা চাষ, জেলা মানভূম। তখন আমাদের এটি মানভূম জেলার অন্তর্গত ছিল, যদিও এটি বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তো আজকে আমরা যে জমিটি মাপ করবো সেটি হচ্ছে 6353। এই যে এই প্লটটি। তো আমরা এখন ভিডিওতে যে ইয়েটি দেখলেন, ফুটেজটি, সেটি হচ্ছে আমাদের এই পুকুরের নিচে একটা পয়েন্ট করেছি। সার্ভের প্রিন্সিপাল অনুযায়ী মিনিমাম 2টি পয়েন্টের দরকার। তো একটি এই পুকুরের নিচে একটি ক্ষেতকে আমরা ঠিক করেছি, আর এদিকে একটি পয়েন্ট দেখেছি। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদের 5598 প্লটের দক্ষিণ পশ্চিম কোণটা। ঠিক আছে, এটা ভেরিফাই করে নিয়েছি। তো এই 3টি পয়েন্ট আমরা দেখেছি। এই 3টি পয়েন্ট দিয়ে আমরা মাপ করবো। তো তার আগে আমাদের ভেরিফাইয়ের কাজ চলছে পয়েন্টের। তো নিখুঁতভাবে আমরা পয়েন্টগুলো প্রথমে মিলিয়ে নেব, তারপরে আমরা সার্ভের কাজ স্টার্ট করব। তো পুকুরের নিচে যে পয়েন্টে আছে সেখানে আমরা চলে এলাম। এরপর আমরা সিম্পলি টেপ দিয়ে সেটার বাহুগুলো মেপে ঠিক করলাম নকশার সাথে আমার সরজমিন ঠিকঠাক মিল আছে কিনা। তো এইখানে আমাদের ওই যে তাল গাছের নিচে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটি আমরা চতুর্দিক থেকে মিলিয়ে নিলাম। ঠিক আছে, সব কিছু হয়ে যাওয়ার পর আমি এখানে ল্যাপটপ নিয়ে বসে গেলাম, কিছু প্লট ট্রেস করে নিলাম এবং এখানে পর্দার লাইন ঠিক করলাম, মাপ চেক করে নিলাম, পয়েন্ট টু পয়েন্ট মাপ কত আছে, আর এর ডিজিটাল ফাইল বানিয়ে নিলাম। তা এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট।